এই যে পৃথিবী, চাঁদ, সূর্য, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, এই মহাবিশ্বের স্রষ্টা মালিকুল মুলক, তার একদিন আর আমাদের একদিন কি সমান হবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি। কিন্তু বিজ্ঞান তথ্য অনুযায়ী তো এই মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন বছর ধরে তৈরি হয়েছে। এই যে আল্লাহ বললেন যে আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি, এটা কার পার্সপেক্টিভ থেকে? এটা কি আমাদের পার্সপেক্টিভ থেকে না আল্লাহর? দিন বা সময় সব স্থানে যে এক নয়, সমান নয়, তার কয়েকটা উদাহরণ দেই। এই যে আমাদের পৃথিবীর একদিন হয় 24 ঘন্টায়, এক বছর হয় 365 দিনে। কিন্তু আপনি যদি একটু চাঁদের দিকে দেখেন, চাঁদের একদিন হতে সময় লাগে পৃথিবীর প্রায় 30 দিন। আপনি যদি পৃথিবীর একটু উত্তর মেরুতে যান, উত্তর মেরুতে গ্রীষ্মকালে একদিন পূর্ণ হতে 6 মাস সময় লাগে। এখন আপনি যদি একটু সূর্যের দিকে তাকান, যদিও সূর্য নিজ অক্ষেও ঘোরে, কিন্তু সূর্যে যেহেতু রাত বলে কিছু নেই, কেননা সূর্য নিজেই একটা স্টার, তাই সূর্যের দিন হচ্ছে অনন্তকাল। সূর্যের কোনো রাত বলে কিছু নেই, সূর্যের একটাই দিন, সেটা অনন্তকাল, যতক্ষণ পর্যন্ত না সূর্য ধ্বংস হয়ে যাবে। এবং এই সূর্য সে কিন্তু ওইখানে স্থির নয়, সে কিন্তু আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কিন্তু এই সূর্য কেন্দ্র করে ঘুরে। তো এই সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে একবার কেন্দ্র করে ঘুরে আসতে এই সূর্যের সময় লাগে হচ্ছে 20 থেকে 25 কোটি বছর। চিন্তা করতে পারছেন? এখন এই যে সূর্য, এই সূর্যকে আমাদের পৃথিবীর গণনার হিসাব অনুযায়ী এই সূর্যের বয়স হচ্ছে 460 কোটি বছর। কিন্তু আপনি যদি এটাকে গ্যালাক্সি গণনায় হিসাব করেন, তাহলে এই সূর্যের বয়স কতদিন জানেন? মাত্র 20 থেকে 25 বছর। কেননা এই যাবৎকালে সূর্য তৈরি হওয়ার পরে এই যাবৎকালে সূর্য মোট 20 থেকে 25 বার এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কেন্দ্র করে ঘুরেছে। তার মানে গ্যালাক্সিক হিসেবে, গ্যালাক্সিক ইয়ারে এই সূর্যের বয়স হচ্ছে মাত্র 20 থেকে 25 বছর। চিন্তা করতে পারেন আপনি এই বিষয়টা? এখন আসি আলোর দিকে। আলো একদিনে প্রায় 2590 কোটি কিলোমিটার সে অতিক্রম করতে পারে একদিনে। কিন্তু আমরা মানুষ কতটুকু অতিক্রম করতে পারি? একদিনে সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারি। তো এখন কেউ যদি বলে যে আমার একদিন আর আলোর একদিন সমান, এখন কেউ যদি বলে যে আমার একদিন আর চাঁদের একদিন সমান, এখন কেউ যদি বলে আমার একদিন আর সূর্যের একদিন সমান, তাহলে কি সঠিক হবে? কখনোই হবে না। তাহলে এই যে পৃথিবী, চাঁদ, সূর্য, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, এই মহাবিশ্বের স্রষ্টা মালিকুল মুলক, তার একদিন আর আমাদের একদিন কি সমান হবে? কখনোই হবে না। এই বিষয়ে কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহর একদিন সমান আমাদের কতদিন। চলুন আপনাদেরকে এবার কোরআন থেকে আমি সেই আয়াতগুলো দেখাচ্ছি, এরপর আমি হাদিস দেখাবো। সূরা হাজের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়া লান ইউখলিফাল্লাহু ওয়া'দাহু ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন। তোমার রবের একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তা'রুজুল মালাঈকাতু والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে এমন একদিনে ঊর্ধ্বগামী হয় যা তোমাদের গণনায় 50,000 বছরের সমান। সময় যে আল্লাহর কাছে কতটা নগণ্য তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমান ভেদ করে রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, এই 7 আসমান এবং আরশের মালিক মহান আল্লাহর দরবারে গিয়েছিলেন। তো বিজ্ঞান তথ্য অনুযায়ী আমাদের এই বিজ্ঞান, আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মাত্র 93 বিলিয়ন অর্থাৎ 9,300 কোটি আলোকবর্ষ পর্যন্ত তারা অবজার্ভ করতে পেরেছে, তারা দেখতে পেয়েছে। কিন্তু এই সবগুলোই হচ্ছে প্রথম আসমানের অংশ, এবং কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যা দেখতে পারবে, যা অবজার্ভ করতে পারবে, এই সবগুলোই হবে প্রথম আসমানের অংশ। তো আমাদের এই যে অবজারভেবল ইউনিভার্স, এই ইউনিভার্স যদি আমরা এই সময়টা অতিক্রম করে এই অবজারভেবল ইউনিভার্সের শেষ মাথায় যেতে যাই, তাহলে আমাদের আলোর গতিতে যেতেও সময় লাগবে 9,300 কোটি আলোকবর্ষ। এই দূরত্বটা যদি আমাদের পৃথিবীর তৈরি কোনো যান দিয়ে যেতে যায়, যেমন পার্কার সোলার প্রোব পৃথিবীর তৈরি সব থেকে দ্রুতগামী যান, তো এইটা দিয়ে যদি আমরা এই দূরত্ব অতিক্রম করতে যাই, তাহলে সময় লাগবে
1,45,00,00,000 বছর সময় লাগবে। একবার চিন্তা করে দেখেন যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত যতটুকু অবজার্ভ করতে পেরেছে এতটুকুই আমাদের পৃথিবীর তৈরি যান দিয়ে যেতে সময় লাগবে 1,45,00,00,000 বছর। তো এই বিশাল দূরত্বটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বিতীয় আসমানের তুলনায় সাহারা মরুভূমিতে ফেলে রাখা একটি আংটির মতো। তাহলে দ্বিতীয় আসমান কত বড় হবে? তাহলে তৃতীয় আসমান কত বড় হবে? চতুর্থ আসমান কত বড় হবে? পঞ্চম আসমান কত বড় হবে? ষষ্ঠ আসমান কত বড় হবে? সপ্তম আসমান কত বড় হবে? তো এই পুরো সময়টাই, পুরো দূরত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি রাতের মধ্যে কভার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে নিয়েও গেলেন, আবার দিয়েও গেলেন। সুবহানাল্লাহ। তো একবার চিন্তা করে দেখেন যে আল্লাহর কাছে সময় কতটা নগণ্য, আল্লাহর দিন কত বড়। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতে বিভিন্ন স্থানে দিন আমাদের 1,000 বছর, আমাদের 50,000 বছর, এগুলো তিনি বলেছেন আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজ থেকে বুঝতে পারি যে আল্লাহর কাছে দিন বলে কিছু নেই। যার কাছে সময় বলে কিছু নেই, যিনি সময়ের ক্রিয়েটর, যিনি সময় তৈরি করেছেন, তার কাছে এগুলো বলে কি থাকবে? তার কাছে তো এগুলো কিছুই নেই, তিনি তো এগুলোর ক্রিয়েটর। তো বিজ্ঞান তথ্য অনুযায়ী আমাদের এই পৃথিবীর শুরুর দিকের অবস্থা ছিল একদম আগুনের গোলা, একদম আগুনময় ছিল, এবং আকাশে ছিল প্রচণ্ড ঘন কালো মেঘ, মিথেন গ্যাসের মেঘ ছিল। এরপর পৃথিবী ধীরে ধীরে ঘুরতে 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 উপরের যে সারফেস আছে সেটা ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। শক্ত হতে 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 টেকটনিক প্লেটের ধাক্কায় ধাক্কায় পাহাড়ও তৈরি হতে শুরু করে। অর্থাৎ প্রথমে মাটি এবং পাহাড় তৈরি হলো পৃথিবীতে। এরপর সেই মেঘ থেকে বৃষ্টি হয়ে সেখান থেকে সাগর তৈরি হলো, এবং সাগরে প্রাণ তৈরি হলো, মানে এককোষী যে জীব আছে, প্রাণী আছে, সেগুলো সাগরে তৈরি হতে শুরু করলো। এরপর ধীরে ধীরে এই যে সারফেস বা মাটি, সেখানে ধীরে ধীরে গাছপালা এগুলো তৈরি হতে শুরু করলো। এরপর ধীরে ধীরে এই যে পৃথিবীর বাইরে যে মেঘ ছিল, মিথেন গ্যাসের যে মেঘ ছিল, সেই মেঘ কেটে গিয়ে পৃথিবী পূর্ণাঙ্গ সূর্যের আলো দেখা পেতে শুরু করলো। এরপর এই যে প্রাণীতে যে প্রাণগুলো ছিল, সেই প্রাণগুলো ধীরে ধীরে কি করলো, তারা স্থলে উঠে আসতে লাগলো, এভলিউশন হয় বিজ্ঞান তথ্য অনুযায়ী। এরপর সর্বশেষ এভলিউশনের মাধ্যমে কি হলো, আমাদের পৃথিবীতে মানুষ বা বুদ্ধিমান প্রাণী তৈরি হলো। এটা ছিল বিজ্ঞান তথ্য অনুযায়ী এই সিরিয়ালে পৃথিবী থেকে এখন পর্যন্ত এই যে হয়ে এসেছে। যে এখন দেখি এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন, যে তিনি প্রথমে মাটি তৈরি করেছেন, এরপরে পাহাড় তৈরি করেছেন, যা বিজ্ঞানের সাথে একদম হুবহু মিলে যায়, মানে শুরুর দিকের যে অবস্থা সেই শুরুর দিকের অবস্থা। এরপরে তিনি গাছপালা তৈরি করেছেন, এরপরে তিনি কষ্টসাধ্য জিনিস তৈরি করেছেন, এরপরে তিনি আলো তৈরি করেছেন, এরপরে তিনি জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, এরপরে তিনি আদম আলাইহিস সালামকে তিনি তৈরি করেছেন। এই হাদিসের প্রত্যেকটি ধাপ একদম হুবহু বিজ্ঞানের সাথে মিলে যায়। শুধুমাত্র বিজ্ঞান বলে যে সাগরে প্রাণ আগে তৈরি হয়েছে, গাছপালা পরে তৈরি হয়েছে, কিন্তু এটাও কিন্তু ভুল নয়। কেননা সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে। সুবহানাল্লাহ। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারে বা নাস্তিকরাও প্রশ্ন করতে পারে যে এখানে তো আল্লাহ দিন হিসেবে উল্লেখ করেছে, শনিবার দিন তিনি মাটি তৈরি করেছেন, রবিবার দিন তিনি পাহাড় তৈরি করেছেন, তিনি এভাবে বলেছেন, দিন হিসেবে বলেছেন। তো দিনের ব্যাখ্যা কিন্তু আমি ইতিপূর্বে অলরেডি করেই দিয়েছি যে আল্লাহর দিন আর আমাদের দিন সমান নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি সাহাবাদেরকে বললেন, সাহাবারাও কি মানে আমাদের দিনের মতো করে বুঝেছিলেন? না, আমাদের দিনের মতো করে বোঝেন নাই। তারা জানতেন যে আল্লাহর দিন এবং আমাদের দিন সমান নয়, এক নয়। কেননা তারা কোরআনের আয়াতগুলো জানতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাও তারা জানতেন, যে এক রাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে বা আল্লাহর দরবারে গেলেন। তো তারা তো এই ঘটনাগুলো জানেন। তারা আল্লাহর দিনকে এই যে নাস্তিকদের মতো করে মানে নিজেদের দিন হিসাবে তারা মনে করেন নাই, তারা ব্যাখ্যা করেন নাই।